কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার আমি কথা বলি, এটা হচ্ছে এই যে ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়া বাংলা এবং হঠাৎ করে তৃণমূল ঝাঁপিয়ে পড়লো তাদের জন্য নাকি হয়েছে। এই কিছুদিন আগে এই কলকাতা একটা গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর কারখানা হওয়ার সিদ্ধান্ত নিল, ওরাই করেছে, ওদের জন্য সব হয়েছে। এদেরকে আমার ছোটবেলায় শোনা একটা গল্প মনে পড়ছে, একটা গল্পই কিন্তু, যে একটা প্রতিযোগিতায় আমেরিকা, রাশিয়া, ভারত, চীন সবাই রয়েছে। আমেরিকার সঙ্গে সঙ্গে রোবট বানালো, রাশিয়া তাকে হাঁটিয়ে দিল, ভারত তাকে গান টান জুড়ে দিল, চীনের পাল্লা এলো, চীন মেড ইন চায়না মেরে দিল। এখন এই তৃণমূল হচ্ছে মেড ইন তৃণমূল আর কি, যা পারছে মেড ইন তৃণমূল মেরে দেবে একখানা। এখন চাইনিজ মাল যেরকম রাস্তায় ভেঙে পড়ে যায়, বেশ দিন টেকে না, এ মালও বেশ দিন টিকবে না, আমি বলে দিচ্ছি। চাইনিজ মাল রাস্তায় বেরোলে 2-4 দিন ব্যবহার করো, ওটাকে ফেলে দাও। তৃণমূলও ওই রকম চাইনিজ মালের মতো, ব্যবহার করো, ফেলে দাও, ওদের মানসিকতা চাইনিজ মাল, সব এখানে ওখান থেকে নিয়ে আসা, ডিগ্রিও বাইরে থেকে সবই এই জিনিস। ওটা মাথায় রয়েছে আর কি। এটা সিরিয়াসলি বলি, এই ধ্রুপদী ভাষার ধারণাটা প্রথম ইউপিএ সরকার নিয়ে আসে। ইউপিএর আমলেই এখানে প্রথম যে ভাষাটাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়, সঠিকভাবেই দেওয়া হয়েছিল। হাজারো বছর ধরে ওই ভাষাটা নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, সেটি হলো তামিল ভাষা। তামিল ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়ালম, ওড়িয়া সবাই সুযোগ পেয়েছে। এই প্রথম মানে এনডিএ সরকার 3টে ভাষাকে নিয়ে এলো, এই ভাষাগুলোকে নিয়ে এলো। এখন কথা হচ্ছে 2004 থেকে 2014 পর্যন্ত যখন কেন্দ্রে এই সরকারটা ছিল, ইউপিএ সরকার, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস খুব শক্তিশালী একটি দল। 2011-তে ক্ষমতায় এসে গেছে, তার আগে পশ্চিমবাংলায় দাপিয়ে বেড়াচ্ছে এবং বেশ কিছুদিন ইউপিএতে পার্টনার হিসেবে ছিল। আমি শুধু একটু জানতে চাই, দয়া করে একটু দেখাবেন যে আপনার ওখানকার মন্ত্রীরা তারা ঠিক কি কি রিকোয়েস্ট করেছিলেন তৎকালীন ইউপিএ সরকারকে, যে আমাদের বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দাও, দেননি। এখন এগুলো ঝাঁপিয়ে পড়ে লাভ নেই, সেমিকন্ডাক্টর কারখানার মতোই হবে। সবাই জানে যে পুরো ব্যাপারটা গাঁজাখুরি ব্যাপার, নিজের দিকে ঝোল টেনে নেওয়া। আর একটা কথা বলি, 2011 থেকে ক্ষমতায় রয়েছেন। আমি জিষ্ণু যে কথাটা বলেছিলেন সেখান থেকে করে বলছি, পশ্চিম বাংলায় এই কলকাতা শহরে যত কটা দোকানে সাইনবোর্ড আছে সেগুলোকে মানে ইংরেজি হিন্দি থাকুক, আমার কোথাও কোনো আপত্তি নেই। হিন্দি আমার খুবই প্রিয় ভাষা, আমি হিন্দি গান শুনি, হিন্দিকে ঘৃণা কেন করব? ওই কিছু স্টুপিড গিয়ে উত্তরবঙ্গে 4টে লোককে থাপ্পড় মারলো, তারপর জেলে গেছে, ওই রকম গাধার মতো কাজ করার কোনো মানে হয় না। এসব ফ্রিঞ্জ এলিমেন্ট আমি নই। আমি শুধু এইটুকু বলি, আমার হিন্দি প্রিয় ভাষা, কিন্তু আমার বাংলা প্রাণের ভাষা। তো সমস্ত সাইনবোর্ডে বড় করে কি বাংলা রয়েছে কলকাতা শহরে? নেই। অথচ সেটা কিন্তু করতে পারে এই কর্পোরেশনে প্রত্যেক বছর যখন লাইসেন্স রিনিউ করে, তখন একবার তো করতে পারে যে তুমি যদি বাংলা ভাষা না লেখো, লাইসেন্স রিনিউ করবো না তোমার। আমি একটা কথা বলি, 90-এর দশকে সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম সেই আন্দোলনটা শুরু করেছিল, একদম, যে সমস্ত সাইনবোর্ডে দিতে হবে। আজ অব্দি কলকাতায় সরকার করতে পেরেছে, পারেনি। দ্বিতীয় আরেকটা, সেটা হচ্ছে প্রতিটি জায়গায় সরকারের যে সার্কুলার গুলো যায়, ডেফিনেটলি ইংরেজি সার্কুলার থাকবে, কোথাও কোনো অসুবিধা নেই। আমাদেরও পড়াশোনাটা ইংরেজি মাধ্যমেই করতে হয়েছে, বিশেষত পিজি বা অন্যান্য পড়াশুনো, কিন্তু তার আগে তো আমরা বাংলা মাধ্যমে পড়াশুনো করেছি। প্রতিটি সার্কুলারের বাংলা গেছে, আজ অব্দি যায়নি। ফলে এই সরকার নিজে বেঙ্গলকে প্রমোট করেছে। আমি সরি টু সে, মিথ্যাবাদীদের আর কি বলবো, এইসব অশিক্ষিত মিথ্যাবাদীদের নিয়ে। আমি অরিন্দম বাবুর কাছে যাবো, অরিন্দম বিশ্বাসের কাছে যাবো একটাই কারণে, নবজাগরণের এই মুভমেন্ট তখন রীতিমতো সাড়া ফেলেছিল এবং আমার এটা সত্যি ভাবতে একটু অদ্ভুত লাগে অরিন্দম বাবু, সত্যি কি গোটাটা লিপ সার্ভিস। মানে সুনীল গঙ্গোপাধ্যায় মারা গেলে কি রাষ্ট্রীয় কি দেওয়া হয়, রাষ্ট্রীয় সম্মান কি, গান স্যালুট কি দেওয়া হয় চন্দনবাবু? আজকাল গান স্যালুট দিতে হবে, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় যে কজগুলোর জন্য বেঁচেছিলেন সেই কজগুলোকে একটাকে রূপায়িত করা যাবে না, এমনকি বাংলা ভাষা হলেও। কিন্তু আমাকে টুক করে গিয়ে কৃতিত্বটা দাবি করতে হবে। এই তো কেমন এনে দিলুম দস্তা কাগজ দিয়ে। অরিন্দম বাবু, এগুলো সহ্য হয় কানে শুনলে? না, দেখুন, পরিষ্কার কথা, কোন রাজনৈতিক দল যারা পাওয়ারে ছিল বাংলায়, বাংলা ভাষাকে সেইভাবে মর্যাদা দেয়নি এবং বাংলা ভাষাকে সরকারি পরীক্ষায় বাধ্যতামূলক করারও প্রচেষ্টা করেনি। এটা তো স্পষ্ট কথা বলে দিচ্ছি। আর একটা হচ্ছে যেটা বিমলবাবু বললেন, আজকে যারা পরীক্ষা দিতে আসছে তারা যদি জালি সার্টিফিকেট নিয়ে আসছে, পুলিশের দেখা কিন্তু দরকার, সরকারেরও দেখা দরকার যে জালি সার্টিফিকেট জালিয়াতি করে এখানকার চাকরি যেন না খায়। এবং কেউ যদি গায়ে হাত দিয়ে থাকে, আমি শেষ করিনি। আচ্ছা, অনিবার একটু আমি শেষ করে দিই, আমি বলুন। ঘটনাটা হচ্ছে পরিষ্কার, কেউ গায়ে হাত দেওয়া সমর্থন করিনি, আমি একদম সমর্থন করছি না, অন ক্যামেরায় বলছি।
এটা একদম সমর্থন নয়। কিন্তু 2006-তে কোন রাজনৈতিক দল এটা নিয়ে আপত্তি করেনি। যখন বাঙালিরা পরীক্ষা দিতে গেছিল, বিহার থেকে বাঙালিদের বার করে দেওয়া হয়েছিল, তখন কোন রাজনৈতিক দল করেননি। আপনিও করেননি, সিপিএমও করেননি, তৃণমূলও করেনি। এই জায়গাটাতেই সব থেকে অসুবিধা, যে আজকে ওরা যখন লাফিয়ে উঠছে, আমাদের এখানকার রাজনৈতিক দলরা সেটাকে কাউন্টার করতে পারছে না। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের মুভমেন্টটা এগিয়ে না যাওয়া উচিত ছিল, এগিয়ে অনেক এগিয়ে, আরো বেশি করে। ব্যাংকে এখনো ইংলিশ আর হিন্দি চলে, সেটা বাংলা এখনো পর্যন্ত করতে হয় না, গিয়ে বলতে হয়, নিজের থেকে করবে। এলআইসি অফিসে একই অসুবিধা। আমার একটা প্রশ্ন আছে অরিন্দমবাবু এই সূত্রে, আমি আসবো, আমি আপনাদের কাছে আসবো। অরিন্দমবাবু এই সূত্রে আমার একটা প্রশ্ন আছে, আমি এবার একটু প্রশ্নটা ঘুরিয়ে করছি, আমার উদ্দেশ্যটা স্পষ্ট। আচ্ছা, ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ তো ল্যাটিনো, সংস্কৃত, ও ভাষায় এখন আর কেউ কথা বলে না। ভাষার সজীবতা যতটুকু বুঝি জিষ্ণুবাবু, বিমল শঙ্করবাবু, আমি আমার মতো করে যতটুকু বুঝি, ও ভাষায় কথা বললে, নতুন নতুন শব্দ ভাষায় সংযোজিত হলে, নতুন নতুন ভাব প্রকাশ করবার পরিভাষা সংযুক্ত হলে ভাষা বাঁচে। তাহলে কি ধ্রুপদী হওয়ার জন্য এই কারণেই সবার মধ্যে এতটা খুশি দেখতে পাচ্ছি, বিশেষ করে রাজ্যের শাসক দলের মধ্যে, তারা ওটাকে ক্লাসিক্যাল করে তাকে তুলে রাখতে চান? অরিন্দমবাবু, আপনার কি মনে হয়? দেখুন, রাজ্য সরকারের যথেষ্ট খামতি আছে, এটা অস্বীকার করার নেই। 11 বছর ধরে এখনো বাংলাটাকে বাধ্যতামূলক করতে পারলো না সরকারি পরীক্ষায়, এটা হচ্ছে সব থেকে দুঃখের বিষয়। কিন্তু তার সাথে তার আগে যারা ছিল তাদের কথা ছেড়ে দিন, কিন্তু 11 বছর ধরে এই কাজটা করা উচিত ছিল। নতুন করে তাকে রাখতে চায় কিনা, করবে সেটা জানি না, কিন্তু আমরা জাতীয়তাবাদী হিসেবে সেদিনই খুশি হব। আমার তাকে রাখার সন্দেহটা হচ্ছে একটাই কারণে, আমার তাকে রাখার সন্দেহ কি কারণে আমি শোনাই। রাজেশ এবং তাপসের মায়ের বক্তব্য এসছে, আমি সেই বক্তব্যটা শুনে তাহলে আপনারা বুঝতে পারবেন। মাফ করবেন, শুধুমাত্র তাপস বর্মনের মায়ের বক্তব্য এসছে, আমি সেটা আগে শোনাই। 7 বছর ধরে যারা অপেক্ষা করছেন শুধুমাত্র এই স্বীকৃতিটির জন্য যে বাংলা ভাষার জন্য তার সন্তান প্রাণ দিয়েছেন, আজ পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু বাংলা ভাষা ধ্রুপদী হয়েছে বলে তার কৃতিত্বের দাবিদার খুঁজে পাওয়া যাচ্ছে আশেপাশে প্রচুর। শুনুন। সুকান্ত দার সাথে আমারও একই মত, যে রাজেশ তাপস আজকে 6 বছর হয়ে গেল, তাদের কোনো বিচার পায়নি, আর মমতা ব্যানার্জি আমাদের সুবিচার দেয়নি। যে বাংলা ভাষার জন্য রাজেশ তাপস শহীদ হয়েছে, তার জন্য সুকান্ত দা যেটা করছে সেটা আমার কাছে খুব ভালো কাজ করছে। কি করেছেন সুকান্ত মজুমদার? বিজেপি রাজ্য সভাপতির চিঠি লিখেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে স্বীকৃতিটা দিন। বাংলা ভাষা তো ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল, এদের শহীদের স্বীকৃতিটা দিন। বাংলা ভাষা শুধুমাত্র ধ্রুপদী হয়ে থাকলে বাংলাদেশেও বোধহয় 71-এর মুক্তিযুদ্ধটা হতো না। জিষ্ণুবাবু, আমি আপনার কাছ থেকে শুরু করি। দেখুন, ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দিলে এখানে বাংলার অনেকটা গবেষণা করার প্রয়োজন। মানে চর্যাপদের সময় থেকে আজকে পর্যন্ত ভাষাটা যেভাবে পরিবর্তিত হয়েছে, সত্যি বলতে কি চর্যাপদের আগে থেকেও বাংলা ছিল, আমি বলতে যাচ্ছি। সেইটা যদি মানতে হয় তাহলে রাজা শশাঙ্ককে মানতে হবে। বঙ্গাব্দ শুরু করাটা রাজা শশাঙ্কের সময় থেকে,